হ্যালো, তুমি কার ফ্যান? ভেড়িয়া নাকি স্ত্রী? ওয়েল, যারই ফ্যান হও, এমএইচসিইউ এসে গেছে, অর্থাৎ কিনা আমাদের স্ত্রী ইউনিভার্স আরেকটু এক্সপ্যান্ডেড হচ্ছে। গতকাল চলে এসেছে থাম্মা মুভির ট্রেলার এবং একেবারে হৃদয় একদম থাম্মা থাম্মা করছে। থাম্মার ট্রেলার গতকাল এসে গেছে এবং এক কথায় অসাধারণ লাগছে ট্রেলারটা দেখে। মানে স্ত্রী মুভিটা আমরা যারা দেখেছিলাম তাদের তো সবারই বেশ ভালোই লেগেছিল এবং স্ত্রীর পরে এসেছিল স্ত্রী 2 এবং ভেড়িয়া এবং বিভিন্ন কয়েকটা মুভি মিলে একটা ইউনিভার্সের ব্যাপার চলছিল। সেটাকে অফিসিয়ালি একেবারে অ্যানাউন্স করে দেওয়া হয়েছে যে এটার নাম হবে এমএইচসিইউ, ম্যাডক হরর কমেডি ইউনিভার্স। স্ত্রী মুভি প্রথমবার যখন দেখেছিলাম অসাধারণ লেগেছিল, মানে একেবারে হরর এবং কমেডির এত সুন্দর পাঞ্চ কটা মুভিতে হয় আমি জানি না। তো সেটা কিন্তু বেশ ভালোভাবে দেখেছিল স্ত্রী মুভি এবং তারপরে আমরা পেয়েছিলাম ভেড়িয়া এবং আরো কয়েকটি মুভি এবং সেখান থেকে সেই বিভিন্ন মুভি থেকে বেশ কয়েকটি ক্যারেক্টার মিলে আশা করি থাম্মা মুভিতে আসছে। আমি হাইলি সাসপিশাস যে এখানে কিন্তু শ্রদ্ধা কাপুর অর্থাৎ আমাদের যে স্ত্রী মুভির নায়িকা তার কিন্তু দেখা পাওয়া যাবে। ট্রেলার আমরা দেখে নিয়েছি, ট্রেলারের প্রথমে দেখা যাচ্ছে নওয়াজউদ্দিন সিদ্দিকীকে। ইয়েস, আমাদের নওয়াজ দা তিনি এসে গেছেন এবং তাকে দেখা যাচ্ছে একটা বেশ একটা পৌরাণিক কি বলবো একটা কোনো এন্টিটির রূপে দেখা যাচ্ছে এবং তিনি বলছেন যে তিনি মানুষ জাতির প্রোটেকশন এইসব কিছু করতে পারবেন না এবং সেখান থেকে আর কি বেতাল একটা ব্যাপারের সৃষ্টি হচ্ছে এবং বেশ মাস্ক টাস্ক পরে বেশ কয়েকজন মিলে কি বলবো একটা তন্ত্রমন্ত্রের ব্যাপার, বেশ ভয়ঙ্কর লাগছে দেখতে। এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের চিরপরিচিত আয়ুষ্মান খুরানা, আমাদের আন্ধাধুন আয়ুষ্মান খুরানা, যাকে আমাদের সবারই বেশ ভালোই লাগে, তো তিনি এসে গেছেন একটি অন্যতম কমেডি চরিত্রে। আমাদের নওয়াজউদ্দিন সিদ্দিকের সাথে তিনি কথা বলছেন এবং সেখানে দেখা যাচ্ছে বেশ কিছু একটু উল্টোপাল্টাই আর কি, একদম অল্প স্বল্প উল্টোপাল্টা। নওয়াজউদ্দিন সিদ্দিকীর সঙ্গে আমরা দেখতে পাচ্ছি রশ্মিকাকে এবং এখানে আমার একটু কপালে হাত, বিকজ রশ্মিকায় কেন ইয়ার, আমি রশ্মিকার ফ্যানদের আপসেট করতে চাই না, অবশ্যই সে একজন ভালো অভিনেত্রী, বাট আমার পার্সোনালি খুব একটা ভালো লাগে না। ইনফ্যাক্ট তার সব কিছুতেই আমার এক্সপ্রেশন সেম লাগে, মানে একেবারে চোখটা যেন একদম স্থির, একদম মাছের চোখের মতো এবং সেই অবস্থাতে উনি রাগেন, কথা বলেন, হাসেন, ভালোবাসেন, সবকিছু একটা। বাট ঠিক আছে, চলবে। আজকালকার লোকজন তো মানে কি বলবো, নতুন নায়িকা টায়িকা যা আসবে সবই চলবে। হ্যাঁ, আমাদেরও সময় ছিল বাবা। এবারে কি বলবো, তো নার্গিস দত্ত, আহা, সুচিত্রা সেন, ওইসব ছিল অ্যাক্ট্রেস, আর এইসব আজকালকার। যাই হোক, সেই সব ব্যাপারে যাচ্ছি না, তবে আমার মনে হয় উনি হয়তো ঠিকঠাক করবেন, যদিও আমি ওনার এর আগে যে কটা মুভি দেখেছি আমার সবেতেই সেম এক্সপ্রেশন লেগেছে। এবার আমরা চোখ ফেলে আয়ুষ্মানের দিকে এবং দেখা যাচ্ছে যে আয়ুষ্মান কোনোভাবে হয়তো নওয়াজউদ্দিন সিদ্দিকীর থেকে কোনোভাবে ওই একটা অভিশাপ বা কিছু যাকে বলে কার্স এরকম কিছু পাবেন এবং তিনি হয়ে যাচ্ছেন যে জিনিসটা, সেটাকে আর কি বলা যায়, ভ্যাম্পায়ারের সাথে তুলনা করা যায়। বিকজ রোদ্দুরের আলো পড়লে তার দেখা যাচ্ছে যে গায়ে জ্বালা উঠছে, সদন্ত দুটো বেরিয়ে আসছে একদম। এখানেই আমি বলবো সব থেকে বড় কমেডিক চরিত্রের ইন্ট্রোডাকশন হচ্ছে, যেটা হলেন আমাদের গুরুদেব পরেশ রাওয়াল দা। মানে কি বলবো, পরেশ রাওয়াল যদি বাকি কেউ ঠিকঠাক ভাবে পারফর্ম না করে, একা আয়ুষ্মান খুরানা এবং পরেশ রাওয়াল এই দুজনেই আই থিঙ্ক পুরো মুভিটা টেনে নিয়ে যাবেন। মানে নায়িকার কি দরকার ভাই, এসব পরেশ রাওয়াল বা জনি লিভার, রাজপাল যাদব এরা থাকলে যথেষ্ট। মানে আমার তো বেশ ভালোই লাগে তাদের কমেডি। নায়িকাকে বারবার ঠুকে ঠুকে কথা বলা হচ্ছে, এটা ঠিক ভালো লাগছে না। যাই হোক, রশ্মিকা, অল দ্য বেস্ট। আই হোপ তুমি ভালো অভিনয় করবে, যদিও অ্যাগেইন ডেড স্টেয়ার। যাই হোক, যেটা দেখা যাচ্ছে যে এখানে মনে হচ্ছে স্ত্রীর আবির্ভাব ঘটবে, বিকজ এই ইউনিভার্সটা পুরোপুরি একসাথে কানেক্টেড এবং এখানে তন্ত্র মন্ত্র বা হরর এই টাইপের বিভিন্ন স্টোরি এর আগের মুভিগুলোতেও দেখানো হয়েছে এবং অবশ্যই ট্রেলারে আমরা খানিকটা এগিয়ে দেখতে পাচ্ছি যে খুব সম্ভবত, আমি যদি ভুল না করে থাকি, রশ্মিকারও হাত থেকে কি নখটক বেরোচ্ছে, মানে কালো নখ এরকম দেখা যাচ্ছে। তার মানে কি সেও একটা কোনো স্পিরিচুয়ালি কার্সড ক্যারেক্টার হতেই পারে, সে হয়তো ভেরিয়ার একটা ফিমেল ভার্সন এরকম কিছু, বা হয়তো ভ্যাম্পায়ারিক কিছুরই একটা ব্যাপার আছে যেটা গল্পটা দেখলেই বোঝা যাবে। যাই হোক, এই ব্যাপারটা ইন্টারেস্টিং লাগলো। ইনফ্যাক্ট একটা সিনে দেখাও যাচ্ছে যে রশ্মিকা ওপর থেকে ঝুলছে এবং সেখানে আর কি আয়ুষ্মান খুরানা তার হাত ধরে আছে, তো সেটা দেখেও বোঝা যাচ্ছে যে রশ্মিকা মাইট হ্যাভ সাম সুপার পাওয়ার্স। তো পরেশ রাওয়ালের কমেডির ব্যাপারে ফিরে আসি। এখানে পরেশ রাওয়ালের কমেডির সিনেই আমরা আরেকজন গুরুদেবকে দেখতে পেয়ে যাচ্ছি, আমাদের পঞ্চায়েত খ্যাত প্রহ্লাদ চা। প্রহ্লাদ চা এসে গেছেন এখানে, তিনি পুলিশ অফিসারের রোল করছেন। আমার মনে হচ্ছে প্রহ্লাদ চারও যে ইনক্লুশনটা হয়েছে মুভিতে সেটাও একটা বেশ সুন্দর রং আনবে মুভিতে। এবং যাই হোক, পরেশ রাওয়ালের ক্ষেত্রে আমি পরেশ রাওয়ালকে নিয়ে খুবই এক্সাইটেড, কেননা তিনি একাই বিভিন্ন পুরো ট্রেলার জুড়ে যতগুলো কমেডি ডায়লগ দেওয়া হয়েছে তার মধ্যে বেশিরভাগই কিন্তু পরেশ রাওয়ালের, এবং তার কমেডিতে যে প্রয়েস, যে আর কি ক্ষমতা, স্বতঃস্ফূর্ত যে মানে লোককে হাসানোর ব্যাপারটা, সেটা কিন্তু আমরা আগে অনেক মুভিতেই দেখেছি এবং সেই হিসেবে পরেশ রাওয়ালকে একদম মানে ভেটারান অ্যাক্টরকে এখানে দেখে খুবই ভালো লাগছে। শ্রদ্ধা কাপুরকে নিশ্চয়ই দেখা যাবে এখানে, সেই ব্যাপারটা খুব একটা আমরা শিওর নই, কিন্তু যাকে একেবারে অবশ্যই
অবশ্যই দেখা যাবে, তাকে ট্রেলারে দেখিয়ে দিয়েছে বস, তিনি হলেন আমাদের বরুণ চা, অর্থাৎ বরুণ কাকা, অর্থাৎ বরুণ ধাওয়ান। তো বরুণ ধাওয়ানকে দেখা যাবে এখানে ভেড়িয়া হিসেবে, সেটা ট্রেলারে একটুখানি সিনে দেখানো হয়েছে, যদিও আমি ঠিক জানি না যে ওই ক্যারেক্টারটা ভেড়িয়ারই কিনা, এবং তাকে দেখে একটু বেশ আপগ্রেডেড, একটু বেশ মস্তান, একটু বেশ বালকি ফালকি লাগছে ভাই। তো যাই হোক, সেই হিসেবে ভেড়িয়াকে দেখা যাবে, এবং আর কাকে দেখা যেতে পারে, রাজকুমার রাওকে কি দেখা যাবে, আই এম নট শিওর, নাও দেখা যেতে পারে। তবে হ্যাঁ, যেহেতু অপার শক্তি খুরানা আয়ুষ্মান খুরানারই ভাই, এবং যাকে আমরা স্ত্রীতে এতভাবে দেখেছি মানে দারুণ কমেডি সিনে, তো অপার শক্তি এবং আয়ুষ্মানের একটু স্ক্রিন স্পেস যদি একসাথে কোনোভাবে কানেক্ট করা যায়, আই থিঙ্ক দ্যাট উইল বি এ ট্রিট ফর ভিউয়ার্স। তো দেখা যাক মুভিটা কেমন হয়। ট্রেলার বেরিয়ে গেছে, মুভিটা আসছে একেবারে দিওয়ালির সময়, দীপাবলির সময়। জানি না কতটা ফ্যামিলি ফ্রেন্ডলি মুভিটা হবে, বিকজ আজকাল বিভিন্ন রকম ইয়ার্কি মিম সেগুলো তো আর মানে লাগামের ভেতরে থাকে না, লাগাম ছাড়িয়ে অনেক আগেই বেরিয়ে যায়। তো যাই হোক, আমি তো খুব এক্সাইটেড, আমি এটা অবশ্যই থিয়েটারে দেখবো এবং ফার্স্ট ডে দেখার চেষ্টা করব, এবং রিভিউ অবশ্যই আসবে তোমাদের এই প্রিয় অরুদার চ্যানেলে। আচ্ছা, আর একটা জিনিস যেটা না বললেই নয়, স্ত্রী মুভি এবং তার বিভিন্ন যে সমস্ত এই MHCU তে যে সমস্ত মুভিগুলো এর আগে এসছে, তাতে একটা করে আইটেম সং থাকবেই, এটা আমরা দেখে নিয়েছি। এবং আইটেম সং কতটা ভালো খারাপ, উপকারিতা অপকারিতা, ওইসব টপিকে যাচ্ছি না বাবা, শুধু এটুকু বলতে পারি এখানেও আইটেম সং আছে, এবং এসে গেছেন আমাদের নোরা কাকিমা। নোরা কাকিমা একেবারে দারুণ নেচেছেন যেটুকু দেখা যাচ্ছে। তবে নোরা কাকিমার নাচ ফাচের থেকেও আমি কিন্তু মনে করি আমাদের লর্ড ববি অনেক ভালো নাচতেন, মানে লর্ড ববির একটা আইটেম সং যদি এতে ক্যামিও দেওয়া যেত, মানে তোমরা ভেবেই দেখো এর তার কত কিছুর ক্যামিও হচ্ছে, একটু লর্ড ববিকে কি ঢোকানো যেত না ঢোকানো। তো যাই হোক, নোরা ফাতেহি যে গানে নাচছেন সেই গানটা ব্যাকগ্রাউন্ডে যেটা বাজছে, আমি জানি না সেটাই আইটেম সং কিনা, বাট সেই গানটার সুরটা খুব হন্টিং, বেশ ভালো, বেশ ইন্টারেস্টিং। ব্যাস আর কি, ট্রেলার তোমরাও দেখে নাও যদি না দেখে থাকো, এবং জানিও যে তোমরাও কতটা এক্সাইটেড এই স্ত্রী মুভির যে ফলো আপ হিসেবে বিভিন্ন রকম মুভি বেরিয়েছে সে সবগুলোকে একত্রিত করে একটা ইউনিভার্সে আনা, যাকে বলে একেবারে MHCU। আমিও আশা করি রিভিউটা খুব তাড়াতাড়ি আনতে পারবো, মানে দীপাবলি এখনো দেরি আছে, কিন্তু দীপাবলি এলেই ফার্স্টে দেখার চেষ্টা করবো এবং রিভিউ আনার চেষ্টা করবো। যাই হোক কাকা, সাজগোজ কমপ্লিট, পুজোয় ঠাকুর দেখতে যাবো, এসব ট্রেলার ফেলার দেখে নিয়েছে তো কি হয়েছে, আসল ট্রেলার তো বাইরে চলছে, একবার দেখে আসো। মোহাম্মদ আলী পার্ক বন্ধ, ওদিকে আরো কি সব বাওয়াল হচ্ছে, পুলিশ টুলিশ নিয়ে সব, মানে যাই হোক সেজে গুজে নিয়েছি বাবা, এবার যাই একটু ঠাকুর ফাকুর দেখতে বেরোই, নইলে বেকার জামাগুলো পয়সা খরচ করে কেন কেনা হলো, মানে সিরিয়াসলি। তো জামা পরারই একটা রিজন হচ্ছে ঠাকুর দেখা, এবং ঠাকুর দেখারও একটা রিজন হলো জামা পরা। তো এই হিসেবে জামা আর ঠাকুরেরও একটা মানে একটা ইউনিভার্স, মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে। ওকে চলি, টাটা, অরুদা আউট।